হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। আজ অনেক দিন পর আবার একটা ভিডিও দিলাম। এতদিন এতটাই শরীর খারাপ ছিল যে আমি ভিডিওটা ঠিকঠাকভাবে দিতে পারিনি। মানে ভিডিওটা করে রেখেছিলাম, বাট অনেক ভিডিও আমার এডিট করা হয়নি, তার জন্য আমি ভিডিও এতদিন দিতে পারিনি। আস্তে আস্তে সব ভিডিও আমি দিয়ে দেবো। তো দেখো, এটা পুজোর দিন একটা ব্লগ করেছিলাম, সেটারই, খুব বড় হয়নি, ছোটোখাটোর ভিতরেই করেছি। তো দেখো, সকাল সকাল উঠেই ফার্স্ট আমি রান্না করে নিয়েছিলাম, যেহেতু সারাদিন আমি বাড়িতে থাকবো না। বাবা আর আমার হাজব্যান্ড ওদের জন্য রান্না বান্না কমপ্লিট করে দিয়ে ওদেরকে গ্যারেজে পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি স্নান করে নিয়ে এখানে তোমার তুলসী গাছে জল দিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো তারপরে আমার ছেলেকে স্নান কমপ্লিট করিয়ে আমি রেডি করে নিয়ে চলে গেছিলাম আমার একটা ফ্রেন্ডসের বাড়িতে, যেহেতু ছেলের হাতে খড়ি দেবে। আগের বছর হাতে খড়ি দেওয়া হয়নি আমার একটা ভুলের জন্য। তো ওখানে চলে গেছিলাম। তো ব্রাহ্মণ দেখো আমার ছেলেকে এখানে হাতে খড়ি দিয়ে দিচ্ছে। এখানে অ আ আমার ছেলেকে বলতে বলছিল, বাট আমার ছেলে বলেনি, যেহেতু অনেকেই ছিল, ও প্রচুর লজ্জা পাচ্ছিল। তো হাতে খড়ি দেওয়া হয়ে গেলে আমাদের অঞ্জলিটা দিয়ে নিলাম। তো তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বাচ্চাগুলোকে নিয়ে। আমি গেছিলাম আর আমার আরও দুটো ফ্রেন্ডস গেছিলো, আর বাচ্চাগুলোও গেছিলো। সব ঘোষবাড়ি চলে গেছিলাম ঘুরতে। তো ঘোষবাড়ি গিয়ে দেখো, আমরা প্রথমে একটু ঘুরে নিলাম। তো তারপরে যেহেতু আজকে নিরামিষ, সারাদিন কিছু খাওয়া না, তো ফার্স্টে একটু চা খেয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার মনেই ছিল না সেটা ভিডিও করতে। তো তারপরে সবার ইচ্ছা হলো একটু ফুচকা খাবো, যেহেতু আজকে নিরামিষ তেমন কিছু খেতে পারবো না। তো তার জন্য দেখো এখানে ফুচকা খেতে আসলাম। তো কাকু একটু ভিডিও করে নিলাম। তো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলে বাচ্চাগুলো একটু জেদ করছিল এখানে, যে দোলনা খাবে বলে। তো ওদেরকে একটু দোলনাতে একটু করে নিলাম। তো তারপরে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম আমার একটা ফ্রেন্ডসের বাড়িতে। তো এসে দেখো বাচ্চাগুলো এখানে খেলা করছে আর আমরা বসেছিলাম।